তো ভাই লোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হচ্ছে অযোধ্যার ব্লগ। তো সাথে থাকো, আমার পুরো অযোধ্যা ট্যুর করাবো তোমাদের, ঠিক আছে? অ্যান্ড হ্যাঁ, কিছুগুলো আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি, তো সেটা কোনো মনে করো না। যেতে যেতে দেখতে পাচ্ছি ওই পাহাড়টা, মানে অযোধ্যা ঢোকার আগে এই ভিউটা। আর সামনে দেখতে পাচ্ছি কি সুন্দর, মানে খুবই একটা সুন্দর জায়গা। আর সেদিন প্রচন্ড ভিড় ছিল, দেখতে পাচ্ছ। এখানে সবাই বক্স মাইক নিয়ে এসেছিল অযোধ্যা পাহাড়ের এখানে। পুরো মাথা খারাপ কেস, মানে এত ভিড় আমাদের যেখানে যাওয়া 2 ঘন্টা সময় লাগবে, সেখানে আমাদের 4 ঘন্টা লেগেছিল। মানে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো। এই যে এখান থেকে মানে পাহাড়টা ওঠা শুরু, এখান থেকে দেখতে থাকো কতটা উপরে যায়। এখান থেকে পুরো উপরে পুরো ঘুরে ঘুরে যেতে পারো। আর উপরের থেকে এখানে রাস্তাটা প্রচুর খারাপ। देखो गाइस कितना मजा जीडी रोड চো ভাগা ভাগা এখানে ভাগালে চলবে না ভাই। এখানে যদি ভাগিয়েছি তাহলে ঢেকে যাবি। দেখতে পাচ্ছ পুরো রোড একদম মানে স্ট্রেট একেবারে। এখন আমরা পাহাড়ের উপরে যাচ্ছি, মানে রাস্তা দিয়ে যেতে হয় ঘুরে ঘুরে একদম উপর মানে যাওয়া হবে। এখানে জানি না কিছু ছাপরি ছেলেদের পুলিশগুলো দাঁড় করেছিল, আমরা পালিয়ে গেলাম এখান থেকে। জানি না আমাদের দাঁড় করালে কি হতো, হেলমেট ছিল না হয়তো, সেটার জন্য কিছু একটা ছিল। আর হ্যাঁ, আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ তখন বলার মতো কিছু ছিল না, কিছু শোনাও যাচ্ছিল না ঠিক মতো ভাবে। আর আমার কাছে মাইক ছিল না, ওই জন্য ভয়েসেই বলে দিচ্ছি। আর তাছাড়া ভিউগুলো দেখতে থাকা, আমি পুরোটা ক্যাপচার করার চেষ্টা করেছি। সেখানে একদম উপর থেকে কি সুন্দর দেখাচ্ছিল, পুরোটা দেখানোর চেষ্টা করছি আর কি। অ্যান্ড হ্যাঁ, বলতে তো তখন পারলাম না, কিন্তু কি করবো, মানে এত এত হাওয়ার আওয়াজ, কিছু তো শোনা যাবে না, এই জন্য পরে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। তোমরা বাস দেখতে থাকো এখান থেকে, আর কি হবে পুরোটা দেখানোর চেষ্টা করবো। এখানে অর্ধেকটা স্টেজে দাঁড়ালাম, দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্টবেলা দোকান আছে। জল টল কিছু নেই এখানে, দেন উঠবো করে, নাহলে তখন এখানে পুরো নিচে হিলটা দূরে দেখা যাচ্ছে, ওখানে পুরো পাহাড়ের উপরে জল। হ্যাঁ কত দূরে আছে? এতক্ষণে লিয়া হলো, এত ভিড় দোকানটাতে লিয়া হচ্ছিল না। দেখো এই দেখো আমার গাড়ি পুরো একদম ইঞ্জিন টাইট হয়ে গেছে, ইঞ্জিন হাওয়া টাইট হয়ে গেছে, পুরো গরম হয়ে গেছে ইঞ্জিন, দেখতে পাচ্ছ। এখন আরো বহুত বাকি, এখান থেকে আর উঠতে হবে সেই উপরে, অনেক উপরে, এখান থেকে যেতে হবে। চলো রাস্তায় যেতে যেতে দেখাচ্ছি পুরো ভিউটা। এই যে দেখতে পাচ্ছ সেই জায়গাটা, এখানে প্রায় 1 ঘন্টা পর্যন্ত এরকম রোদ্রে দাঁড়িয়ে থাকতে হলো। মানে এত রোদ আর এত গরম, আর এখানে এত জ্যাম, মানে পার হওয়া যায়নি, এত লোক। অনেক কষ্ট 1 ঘন্টা পর এখানে সামনে যাওয়ার জায়গা পেলাম, দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ 1 ঘন্টা পর বেরোলাম ওখান থেকে, তাও আবার ভিড় কমেনি। মানে রাস্তার ধারে এত গাড়িগুলো, মানে 4 চাকা গাড়িগুলো তো পার হওয়া যায়নি। আর এইটা সেই জায়গা যে বলে না পাহাড়ের উপরে ঘর বাড়ি, দেখতে পাচ্ছ এই গ্রামটা আছে পাহাড়ের উপরে। মানে জানি না এরা কি করে বসবাস করে, এখানে দোকান সেরকম নেই, পুরো নিচে যেতে হবে, তাও এখানে বাস করে আছে উপরে। আর দেখতে পাচ্ছ সেই জায়গাটা যেখানে সবাই ফটো তুলে এখানে এসে পড়ে। আর দেখতে পাচ্ছ ড্যামটা। আমি এখানে এমনিতেই ভিডিও বানাতাম, কিন্তু বাইকে ছিলাম বলে সেরকম কিছু শোনা যেত না, তাই ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি, কোনো মনে করো না। আর এখানে প্রচুর ভিড় ছিল, প্রচুর, মানে যাওয়া যায়নি এত ভিড়। এখন তাও একটু ভিড়টা কমেছিল, রাস্তাতে তো প্রচুর ভিড়। আর হ্যাঁ, আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকো, তোমরা সাথে থাকো। এই যে দেখতে পাচ্ছ এটা অযোধ্যা হিলটা, মানে পুরো উপরে, এখানে পুরো মানে পাহাড়ের উপরে এই ড্যামটা আর কি। দেখতে পাচ্ছ প্রচুর লোক আজকে, পুরো পাহাড়ের উপরে আছে এটা। আমার কতটা উপরে আছে দেখাচ্ছে, এখান থেকে হয়তো একটু বুঝতে পারবো যে কতটা উপরে আছে। প্রচুর নিচে ও যে দেখা যাচ্ছে, এটা তো এখানে কিছু নয়, দেখা যাচ্ছে সামনে অনেকটা নিচে আছে, মানে উপরে আছে অনেকটা। তো অবস্থা এখানে পড়ে গেলে হয় সব শেষ, একেবারে শেষ। তো ওয়েদারটা খুব হেভি সুন্দর আছে আজকে, কিন্তু ওয়েদারটা আর কি মানে রোদটা দেয়নি বলে খুব একটা ভালোই লাগছে আর কি। হাওয়াটা খুব সুন্দর, ভিউটাও ওয়াও আছে একদম, দেখতে পাচ্ছ। মাছ চাষ নাকি করেছে, এটা একটা জিনিস বুঝতে পারছি না। এখানে মানে পুরো
এত বৃষ্টি হলো এতদিন থেকে, 1 মাস 2 মাস ধরে বৃষ্টি হলো, কিন্তু এটা ভরেনি কেন? জলটা কোথায় শুকিয়ে গেল বুঝতে পারছেন, ছেড়ে দিয়েছে, মানে ড্যাম ছেড়ে দিয়েছে, এই জন্য মনে হয় শুকিয়ে গেছে পুরোটা। এটা দেখতে পাচ্ছ নিচের ভিউটা ভাই, তার মানে নিচের নয়, এদিকে সাইডে এখান থেকে নামা যায়, সাইড থেকে পুরো নিচে। এখান থেকে কেউ যদি পড়ে আছে তাহলে মানে সিধা ইয়মরাজের কাছে পৌঁছে যাবে একদম। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা বেরিয়ে গেলাম যাওয়ার জন্য, মানে এখানে তারপর রোদ হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে গেলাম। আর মানে নিচে যাওয়ার রাস্তা অপোজিট সাইড থেকে, মানে এই সাইড থেকে, মানে দেখতে থাকো তোমরা। এখানেও মানে নামার রাস্তাটাও পুরো খতরনাক, মানে একটু যদি বাইকটা ফিসলে গেছে একদম পুরো নিচে দেখতে পাচ্ছ। আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি, পুরোটা না হলেও একটু একটু কেটে কুটে দেখানোর চেষ্টা করছি, অতটা তো দেখানো পসিবল না। আর দেখতে পাচ্ছ পুরো মানে পাহাড়টা ঘুরে ঘুরে এখানেও এই সাইড দিয়েও পুরো ঘুরে ঘুরে নামতে হয়। নামতে নামতে এত গরম দিল যে গরমের আর কি বলা যায়। এখানে প্রচুর জল আসছে, জানি না কোথা থেকে আসছে, ঝর্ণার থেকে আসছে মনে হয়, উপর থেকে, পাহাড়ের উপর থেকে দেখতে পাচ্ছ। একটু মুখ হাতগুলো ধুয়ে নি এখানে। এই যে দেখতে পাচ্ছ এখানে পাহাড়ের মাঝখানে মাঝখানে যে নদীটা যাচ্ছে, মাটির থেকে অনেকটা উপরে আর কি, দেখতে পাচ্ছ। মানে পুরোই খতরনাক রাস্তা, মানে দেখেই ভয় লাগছিল আর কি। আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি আর কি, দেখতে থাকো। আর সেই এইখানটাতে দেখো রাইট সাইডে কি সুন্দর ভিউটা লাগছিল, মানে এটা পুরো পাহাড়ের মাঝখানে মাঝখানে যে নদীটা গেছে সেটা দেখো, মাটিতে মানে নিচের থেকে কতটা উপরে আছে দেখতে পাচ্ছ। তারপর সেখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ মাঝখানে একদম দু সাইডে শাল গাছ, মাঝখানে রাস্তা, একদম ভিউটা, এই ভিউটাতে না একদম গার্লফ্রেন্ডের সাথে লং ড্রাইভে যাওয়ার সেই রাস্তা 1 নম্বরের। কিন্তু কিছু করার নেই, আমার তো নেই কেউ, তার জন্য একটা ফ্রেন্ডকে নিয়ে যেতে হলো আর কি, কোনো করার নেই। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সাথে থাকো আমার। আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল, দেখো এখানে দাঁড়াতে পুরো বৃষ্টি পড়ছে। কালা ঘোড়া।